রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জামাতে সালাত আদায় করবা, সেই জামাতের ভেতরে বৃদ্ধ মানুষ থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। যখন জামাতে সালাত আদায় করবে তোমরা, ওই সময়টা জামাতের সালাত তোমরা সংক্ষিপ্ত করবে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে এমন লম্বা নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব খতিব সাহেব সামনে গিয়া, পেছনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ধরেছে লম্বা চড়া সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইয়াসিন, সূরা রহমান, জানে আর পড়তিছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, প্রথম থেকে যত দূর পর্যন্ত পারে তেলাওয়াত করেই যাচ্ছে। হয়তো মানুষে বলতে পারে হুজুর অনেক জানে, হুজুরের কণ্ঠ অনেক ভারী, হুজুরের কণ্ঠ অনেক চমৎকার, হুজুরের কণ্ঠ ভারী মিষ্টি, এই জন্য প্রশংসার জন্যে, জান্নেওয়ালার জন্য যদি আপনি পড়েন বা আমলের নিয়তেও যদি পড়েন, নবীজি নিষেধ করেছেন জামাতে যখন সালাত আদায় করবেন, একজন ছোট্ট বাচ্চা আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এজন্য আমরা যখন জামাতে সালাত আদায় করব, নামাজটা সংক্ষিপ্ত করব, যা যতটুকু না পড়লেই না। আর যখন একা একই সালাত আদায় করব, তখন আমি নিজের শরীরের অবস্থা নিজেই বুঝতে পারবো। তখন আপনি যত লম্বা নামাজ আদায় করেন না কেন, কোনো সমস্যা নাই। অনেকে বলে রাসূল নামাজ আদায় করতে করতে পা ফুলে গেছে। হ্যাঁ, আপনিও একা একা নামাজ পড়তে পড়তে পা ফুলে ফেলেন, সমস্যা নাই। কিন্তু জামাতে যখন সালাত আদায় করবেন, নবীজি সালাতটা যতদূর সম্ভব সংক্ষেপ করেছেন।